গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকাল সকাল ছাদে আসলাম। কালকে হঠাৎ করে একটু ঝড় হয়েছে, তাতেই আমার কুমড়ো গাছের ভাড়া সব ভেঙে পড়ে গেছে। যে জন্য ছাদে আসা সেটা হচ্ছে গাছে জল দেবো বলে। আজকে দেখছি মাটি অনেক ভেজা, লাগবে না জল দিতে এখন। এই ছোট্ট গাছে আবার দেখছি বেশ কিছু উচ্ছে হয়েছে, ভালোও লাগে দেখলে। এক সময় এসে ফুল তুলে নেব, এখন আপাতত তাড়াতাড়ি নিচে যাই। আজকে আমার পিসি শাশুড়িরা আমার বাড়িতে খাবে, তাদের নিমন্ত্রণ করেছি। তো আজকে সকাল সকাল আমাকে রান্না বসাতে হবে, যাই। সকালবেলা ব্রেকফাস্টে একটু পাঁচমিশালি তরকারি আর রুটি করব। তবে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর একদিকে এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এই যে মিক্সিতে করে পেস্ট করে নিচ্ছি। শোকেস থেকে প্লেটগুলোকে নামিয়ে আনলাম, কারণ সবসময় তো আর এইসব প্লেটগুলো ইউজ করা হয় না, কারণ পরিষ্কারটা আমাকেই করতে হয়। তো আজকে যেহেতু পিসি শাশুড়িরা আমার বাড়িতে আছে, তাই প্লেটগুলোকে নামালাম। না বের করি তাহলে তো সারা জীবন শোকেসেই পড়ে থাকবে, বলুন, তাই না? এই দেখুন বন্ধুরা, আমার ধোকা থালায় পেতে দিয়েছি, হাওয়াতে রেখেছি, কিছুক্ষণ পর কেটে নেব। বাজে হচ্ছে সকাল 7:30। কি প্রচণ্ড যে গরম, মানে ভাবা যাচ্ছে না, মানে এত গরম ভাবা যাচ্ছে না। এই সকালবেলা যদি এই অবস্থা হয়, তাহলে 12টা-1টার সময় কি হবে ভাবুন তো। আমি এই যে টুকটুক করে কাজ করছি। এই যে আমার সকালের তরকারিও রেডি হয়ে গেছে, এবার রুটি করব। আর ধোকাও তো রেডি হয়ে গেছে, জাস্ট তরকারিটা করব। এরকম বন্ধুরা, আমার ধোকা কিন্তু একটাও ভাঙছে না। এই যে আমি এখান থেকে কেটে কেটে তুলছি, তবে এরকম ডায়মন্ড শেপ রাখবো না, কারণ অনেক বড় বড় হয়ে যাচ্ছে, মানে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, বাট প্রচুর বড় বড় হয়ে যাচ্ছে। তো আমি এরকম মধ্যিখান দিয়ে আর একটা কেটে নেব। এরকম বন্ধুরা, ধোকাগুলোকে লাল লাল করে আগে ভেজে নিচ্ছি, এখানে রাখছি। আর এই হচ্ছে ধোকার সম্ভার। আজকে বন্ধুরা নিরামিষ ধোকার এই যে মশলা কষানো হচ্ছে, আর এই যে সব ভেজে রেখে দিয়েছি। সুপ্রিয় এইমাত্র একটু বাজারের দিকে গেল, আর দুধওয়ালা এসে দুধ দিয়েও গেল। ছেলেরা এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমার পিসি শাশুড়ির একটু ডাক্তার দেখানোর প্রয়োজন আছে বলে তার বড় ছেলে তাকে নিয়ে গিয়ে ডাক্তারখানা মানে ডাক্তারের কাছে নিয়ে গেছে দেখিয়ে আনতে। আর ছোটো ছেলে এখনও ঘুমাচ্ছে। বাজে হচ্ছে এখন 8:30। সকাল সকাল আজকে এক কড়া ধোকাও হয়ে গেল। এদিকে আমি হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি, এইবারে টিফিনটা করে নেব। তরকারি তো আমার আগেই হয়ে আছে। রান্নাটা হচ্ছে, মনে হচ্ছে গাটা গলে যাচ্ছে, এত সকালে, সবে বাজে 9টা। যাই হোক, সকালবেলা রান্নাটা হয়ে গেলে ঝামেলাটা শেষ, একদিক দিয়ে তো মুক্তি। এই যে এখানে ময়দায় জল দিয়ে রেখেছি, এবার এটাকে মেখে রুটি বানিয়ে নেব। বন্ধুরা, একদিকে মাছের জন্য রেডি হয়ে গেছে, মাছ ভেজে তুলে রেখেছি। হচ্ছে 1 গামলা ডালও হয়ে গেছে, পাতলা মুসুর ডাল করেছি। রুটিটা দিয়ে দিই, সবাইকে ব্রেকফাস্টটা রেডি করে দিই। হয়ে গেছে, এখানে মিছরি মৌরির জল ভেজানো আছে, খেয়ে নাও। কোথায়? কে খুলবে? বাবারা তো সব ঘরে। হ্যাঁ, ঘরেই আছে, দেখো। আমি ধোকা ডাল আর মাছ দিয়ে এই যে ছেলেদের খাওয়াতে বসে গেছি। এইবার পিসিরা এখনও স্নান করে এলো না,
মানে আমরা তো পাশাপাশি অনেকগুলো বাড়ি, তো পিসির অনেকগুলো ভাই, তাদের বাড়িতে গেছে স্নান করতে। সুপ্রিয় এখন চলে এসছে। বন্ধুরা দুপুরের পর ভিডিওটা করিনি, কারণ দুপুরে খেয়ে দিয়ে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর মানে আজকে এত কষ্ট হয়েছে। এখন একটু ভাত বসিয়ে দিলাম গামলার মধ্যে করি। গরম গরম ভাত, ডাল আছে, ধোকা আছে, একটু আলু সিদ্ধ করে নিচ্ছি। এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সিদ্ধটাকে মাখবো। যেমন ডাল তেমন ধোকা তেমন। আমি অর্ধেক ধোকা ফ্রিজে ঢুকিয়ে বাদবাকি অল্প একটু ধোকা বার করে রেখেছি। ওদের খাওয়া যে এত কম আমি জানতাম না। সেই মাছটাকে নিয়ে হচ্ছে যত, মাছটাকে পরিষ্কার, মাছের জল খালি নোংরা করে ফেলছে। আর ওইটুকু কই মাছ, এইটুকু আমার এখনও কৌটো টৌটো জোগাড় করা হয়নি, কারণ অ্যাকোরিয়াম আমি কোনোভাবেই করব না। কারণ বন্ধুরা যে কাজ আমি একবার হাতে নিই সেই কাজ সব আমারই হয়ে যায়, ঘাড়ে উঠে যায়। অ্যাকোরিয়াম সবাই মুখে বলছে, কিন্তু পরিষ্কারের ঝামেলাটা সেই আমার ঘাড়েই উঠবে, সুতরাং ওই দায়িত্ব আমি আর নেব না। বন্ধুরা এই যে সুপ্রকে বললাম, সুপ্র অল্প একটু বাসন আছে মেজে দাও না। তো আমার এই যে সুন্দর বরটা, এই যে কি সুন্দর বাসন কাজ করলেই সুন্দর, না করলে বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। কাজ না করলেই বিউটিফুল। কাজ করলে পার্টস ঠিক থাকে, শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক থাকে। কি বলুন বন্ধুরা? এই যে দেখুন কাজ করিয়েছি বলে দেখুন কি সুন্দর একটা মাসাল হয়েছে। কাজ না করলে হয় এখন? ভাবতে পারছো? খাইয়ে দাইয়ে কি সুন্দর একটা বানিয়ে রেখে দিয়েছি। 11:30 বাজে, পিসি শাশুড়িরা এখনো আসলো না। আমার ওই জ্যাঠু তো ননদের বাড়িতে বসে আছে। কত পার্সেন্ট সুইচ অফ? ও এর 24 ঘন্টা 24 ঘন্টা ভিডিও দেখবে আর ফোনটাকে ফোনে এক চড়িয়ে দাও। তুমি সারা দিন থাকো, তুমি চার্জে বসানো তোমার অ্যাকচুয়ালি কোনো ইচ্ছাই নেই, মানে না তোমার কোনো অভ্যাসই নেই, এটা নিয়ে মানে ইয়ের বাইরে যে ফোন চার্জে বসাতে হয়, এই অভ্যাসটুকু তোমার নেই। দুপুরবেলা যখন শুয়ে পড়লে তখন কেন চার্জে দিলে না তোমার ফোনটাকে? একে তো আমার চার্জার নিয়ে ঘাটছো। আমার ভুল হয়ে গেছে। যা করার করে নাও, সুইচ অফ হয়ে গেলে আমার কিছু করার না। আমার ফোনটা সুইচ অফ হয়েছে, আমাকে চার্জে বসাতে হবে। আমার ফোনে অন্তত 10% হোক, 5% আছে। বন্ধ করে দাও, ওই অবধি শেষ করে দাও। চুপ! তোদের জন্য এত কথা শুনতে হয় আমাকে। সোফার কি হাল করেছে দেখুন। শোনাই ওরকম করিস না কিন্তু, সবাইকে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু থানায় খবর দেবেন তো। আর আপনারা যে লিখেছেন কোন বোর্ডিং সব থেকে বেস্ট, সেই বোর্ডিংয়েই ওদেরকে পাঠাবো। দেখো ওই লাঠিগুলো তোলো 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 তোলো, পিঠটা ফাটাও, তারপর তোলো। একটা করে দিতেই হবে কিন্তু। তো এই 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 মেরো না, মেরো না দিলে তো আমি মার খেতে দাও। মার খাওয়াই ভালো, তোর মার খাওয়াই ভালো। এই তুই এরকম ভাবে নাক দেখছিস কেন? কোথায় দেখেছিস? এই পিসি তো আমরা একদিন করেছিলাম, দেখে দেখে করাচ্ছি। বন্ধুরা কালকে রাত্রে আমার পিসি শাশুড়ি শুয়ে একটু নাক ডেকেছে, তার জন্য সারা দিন সেটা নিয়ে ভেঙাচ্ছে। কিভাবে ডেকেছে দেখো দেখো দেখো, আরেকবার দেখো।